আমাদের বাবা আর আমাকে আমরা একসঙ্গে চাই। বাবা, বিয়ে না করে বাচ্চা জোগাড় করে ফেললি রাই? তা ওই বুঝি তোর বর? আজকে রাতটা সময় দাও, তার মধ্যে যেমন করে পারি ওর একটা বর খুঁজে বার করবো আমি। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। মা, মা বলছি যে তুমি কি ঠাকুর মশাইকে বলবে রাইয়ের জন্য একটা পাত্র খুঁজতে? তুই এখানে কেন এসেছিস? বাবা যে বললো যে দেখতে যে তুমি কোথায় যাচ্ছ। তো দেখা হয়ে গেছে, ভাগ এখান থেকে। ও ঠাকুর মশাই। এই বুড়ো ঠাকুর মশাইকে পাত্র দেখতে বলবে মা? তাহলেই হয়েছে। কচুর লাগবে পাত্র খুঁজতে কে জানে। বিয়ে তার মানে কাল হবে না। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই। কি হলো কি? হ্যাঁ, এই এত রাতে ডাকাতদের মতন হইচই শুরু করে দিয়েছ। এখন ওই পুজো টুজো সব হবে না, ঠাকুর নিদ্রা গিয়েছে। ঠিক আছে, ঠাকুর নিদ্রা গিয়েছেন, উনি মন দিয়ে ঘুমন, আপনি তো জেগে আছেন, তাহলেই হবে। ঠাকুর মশাই বিয়ে করবেন, ভালো পাত্রী আছে। কি? আমার ননদের মেয়ে যে আসতো না আমার সঙ্গে, খালি বলতো ঠাকুর মশাই মায়ের নামে পুজোটা দিয়ে দিন, মায়ের নামে পুজোটা দিয়ে দিন। আপনি তো দেখেছেন। হ্যাঁ দেখেছি। আমি ওর কালকেই বিয়ে দেব, আপনি বিয়ে করবেন কিনা বলুন। বিয়ে? আমার স্ত্রী গত হয়েছে 10 বছর হলো, এখন বিয়ে মানে ওই এই বয়সে? কি যে বলেন না ঠাকুর মশাই, নিজের বয়সের কথা ছাড়ুন, বরং এই বয়সে এমন সুন্দরী কম বয়সী বউ পাচ্ছেন সেটা একবার ভাবুন। আমি কিন্তু বাবু কালই বিয়ের ব্যবস্থা করব। আপনার ছেলেপুলে তো কেউ নেই, হ্যাঁ করে দিন না। মা, ও মা শোনো না মা, এরকম করো না, রাই মারা যাবে, ও আত্মহত্যা করবে মা। আমি তো তাই চাই ফুলুরি, রাই মরুক। এমনিতে তো মারতে পারছি না, এইভাবে মারি, ঠাকুর মশাই আপনি যদি মত না দেন আমি কিন্তু অন্য পাত্র দেখব। অন্য পাত্র কেন মা? আমার মত আছে, মত আছে। দেখুন ঠাকুরের সামনে বললেন, পরে আবার এর অন্যথা হবে না তো? না না, ব্রাহ্মণ সন্তান, এই কাজেও যা কথাও তাই মা। না মা নয়, বলুন মামি। এরপর তো আমি আপনার মামি শাশুড়ি হব, তাই না? এইবার দেখ রাই, আমি তোর কি দশা করি। রাই, হাই রাই, হাই রাই। বাবা সারা রাত কেঁদে কেঁদে মেয়ে চোখে জল আর শুকোচ্ছে না। ওরে ওর, তোর বরের বাড়ি থেকে গায়ে হলুদ এসে গেছে, তোর গায়ে হলুদ হবে তো। আচ্ছা কি হচ্ছে রাই, এরকম থুম মেরে বসে থাকলে 5 জনে পাড়ার লোকে কি বলবে বলতো? বৌদি, হ্যাঁ কাল তো বেশ দৌড়লো গো। আজও দৌড়বে? ওট 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 ওট, এই দেখো উঠে পড়েছে। না তোমরা যাও। আরে বাবা কলা তলার জোগাড় টোগাড় হলো কিনা দেখো, আমি মেয়ে নিয়ে যাচ্ছি। যাও যাও যাও, হ্যাঁ যাও। এই ওট 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 ওট, ওই দেখি, এই তো বাবা বাবা বাবা, একেবারে চোখের জল শুকিয়ে গেছে। তা শুকোবেই তো, না শুকিয়ে করবি কি? তুই তো বুঝতে পেরে গেছিস এই বিয়েটা করা ছাড়া তোর আর কোনো উপায় নেই। মামি এই বিয়েটা দিও না মামি, এই বিয়েটা দিও না। তুমি আমি যা করতে বলো আমি করবো মামি। এই বিয়েটা হলে আমি মরে যাবো, আমি শেষ হয়ে যাবো মামি। ওঠ 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 ওঠ, এরকম কাঁদে না। শোন আমি তোকে বুঝিয়ে বলি, এই বিয়েটা তোকে করতেই হবে। এই বিয়েটা করা ছাড়া তোর তো আর কোনো উপায় নেই। এই বিয়েটা তুই যদি না করিস, পাড়ার লোকে আমাদের ধোপানাপিত বন্ধ করে দেবে, তখন আমাদের কি হবে বল?
করে যাও। আমি শেষ করে দিচ্ছি নিজেকে, আমি শেষ করে দিচ্ছি। এবার এবার তো আর কেউ তোমাদের এক ঘরে করবে না। আমি শেষ করে দিচ্ছি। তুই মরে গেলেও পাড়ার লোকে আমাদের এক ঘরে করে দেবে। কেন বলতো? কারণ তখন তারা বলবে এই মেয়েটা নিঘাত কিছু করেছিল, তাই ভয় এভাবে পালিয়ে গেল। তখন আমার মেয়ের তো বিয়ে হবে না, কেউ তো ছেলে দেবে না এই ঘরে। আর আমার নিজের ছেলেটার কি হবে বল? ইস, তোর মামা বেচারা ভালো মানুষটা পাড়ায় মুখ দেখাতে পারবে না। না রে রাই, আমাদের সবার ভালোর জন্য এই বিয়েটাই তোকে করতে হবে। আমি এর কোনো অন্যথা হতে দেবো না। আর এর কোনো অন্যথা যদি তুই চাস, তাহলে তোর মা বেচারিকে ভুগতে হবে। তোর মাকে আমি টেনে নিয়ে আসবো তো এখানে। টেনে নিয়ে আসবো, উঠোনের এক কোণে ফেলে রেখে দেবো। চিকিৎসা কিছু তো করাতে পারবো না। কি করে করাবো বল? ধোপানাপে বন্ধ হয়ে গেলে তো ডাক্তারই বাড়িতে ঢুকবে না। ইস, তখন তোর মার কি হবে? তুই আর একটু ভাব না। আমি তোকে জোর করছি না রাই, মিছি জোর কেন করবো বল? তুই ভাব, ভেবেচিন্তে নিজে বল, বিয়েটা তুই করবি না করবি না? করবো, এই বিয়েটা আমি করবো মামি। তবে এই তো বুদ্ধিমতী মেয়ে। নে, এই শাড়িটা পর। গায়ে হলুদে এরকম হলুদ ডোরের শাড়ি পরে। এটা পরে ফেলে তাড়াতাড়ি চলে আয়। সময় নষ্ট করিস না বাবা, গোধূলি লগ্নে বিয়ে, সময় নষ্ট করলে কি যে হবে। সময় নষ্ট করে করবি বা কি? তোর রজত বাবু তো ভাগল বা, তিনি তো তোর কাছে আসবেন না, পালিয়ে গেছে। ভাবছিলাম আজ একবার রাইদের ওখানে যাব। নীলুর মুখে সব শুনলাম রজত। আমার খুব খারাপ লাগছে জানিস তো, রাই মেয়েটাকে আমাদের জন্য কত অপমান সহ্য করতে হলো। আর তাছাড়া ওর মামি মানুষটাও তো ভালো না, ওখানে কি করছে কেমন আছে কে জানে। তাই ভাবছিলাম আজকে আমি আর দিদি মানে সুপ্রিয়ার মা আমরা একটু গিয়ে মেয়েটাকে দেখে আসি। এখন তো আর বাড়িতে কোনো ঝামেলা নেই। এখন রাইকে দেখতে গিয়ে যদি একটু গসিপ মেটেরিয়াল হাতে পাই তাহলে ক্ষতি কি? পিসি, ইস কি অবস্থা! বলছি যে তোমরা কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, একটু ওই রায়ের বাড়িতে যাবো ওকে দেখতে। ও, তাহলে আমিও তোমাদের সঙ্গে যাই। হ্যাঁ চলো। তুমি? ঠিক আছে, তুমি যেতে পারো দুর্বা, তবে একটা কথা, তোমার মুখে যা আসবে সেটা বলে ফেলো না। মানে আজকাল তুমি বড় বেশি বেফাস কথা বলে ফেলছো। না বলবো না, চলো এখন দেরি করো না, চলো। আরে এখন কোথায় যাচ্ছো? মানে রাইয়ের বাড়ি? এখন যাচ্ছি না দুর্বা, রেডি থেকো, বিকেলবেলা যাবো। হ্যাঁ গো, কোনো অসুবিধা হচ্ছে না তো? ভালো করে খাওয়া দাওয়া করে যাবে কিন্তু। হ্যাঁ কি গো, তোমাদের কতদূর হলো?
হ্যাঁ গো, বরণডালের প্রদীপটা জ্বালাওনি কেন? এখনই জেলে দেবো যদি নিভে যায়? হয়তো ভাবছো তো নিবলে অমঙ্গল হবে। আরে এই বিয়েতে যত অমঙ্গল হয় হোক না, কোনো অসুবিধে নেই। আচ্ছা আগে আর কিছু লাগলাম। বলি এই যে তখন থেকে এখানে ঢ্যাপের খই হয়ে এভাবে বসে আছো কেন? যাও না, তৈরি হও না। শুনলে তো ঠাকুরমশাই বললেন তোমায় কন্যাদান করতে হবে। পারবো না, পারবো না আমি। এই দেখো, এত কথা এখন বলবে না। কথা যা হবে বিয়ের আসরে হবে, এখন ওঠো। তুমি আমাকে দয়া করে এই পাপ কাজটা করিও না আমাকে। এরপর তো আমার নরকেও ঠাঁই হবে। বিয়েটা না হলে পাড়ার লোক জেহাল করবে না তোমার? তখন ভাববে নরকের চেয়ে ঢের ভালো ছিল গো। আসছো, যাই শোনো, বিয়ে কিন্তু হবে। তুমি যদি কন্যাদান না করো আমি আর কাউকে দিয়ে করাবো। বিয়ে কিন্তু আমি দেওয়াবই। রাই কোথায়? বাবা, বিয়ের জন্য পুরো বাড়ি সাজিয়েছে। কি ব্যাপার আপনারা এখানে? বাবা, মহিলার এলেম আছে বলতে হবে। হ্যাঁ, আপনি কি সত্যি সত্যি আজকেই রায়ের বিয়ে দিচ্ছেন? না 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 নীলু, বিয়ে কি করে হবে? নিশ্চয়ই অন্য কোনো অনুষ্ঠান, তাই না? না, অনুষ্ঠান হচ্ছে, আর সেটা বিয়েরই, রায়েরই বিয়ে। কি, রাইয়ের বিয়ে? হ্যাঁ, আমি তো কাল বললামই। ও, তখন অবশ্য আপনারা ছিলেন না। আমি ছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম আপনি রাগের মাথায় বিয়ে দেওয়ার কথা বলেছেন। শোনো বাবা, আমি রাগ করে বলি আর রাগ না করে বলি, যেটা বলি সেটা আমি করি। তোমরা তো জানো আমি বলেছি মনে লঙ্কা মুখে চিনি, নাম আমার মন্দাকিনী। আপনি কোন ধাতুতে গড়া আমি তো সেটাই বুঝতে পারছি না। মামি হয়ে আপনি মেয়েটার এত বড় সর্বনাশ করছেন? আমি ভাবতেই পারছি না উনি পুরো বিষয়টাকে এতটা সিরিয়াসলি নিয়েছেন। এক রাতের মধ্যে পাত্র কোত্থেকে খুঁজে পেলেন আপনি? আমি বলছি আপনারা রায়ের বিয়েটা বন্ধ করতে পারেন, নইলেও মারা যাবে। হুলুরি, ভেতরে যা। না, আপনারা জানেন রায় বিয়ে কার সাথে দিচ্ছে? আমাদের পাড়ার মন্দিরের বুড়ো পুরোহিত, তুত্তুরে বুড়ো। মেরে ফেলবে একেবারে। এক্ষুনি যদি মুখ বন্ধ না করিস না, সব দিনের জন্য না খাইয়ে রাখবো। সে তুমি যা করার করো মা, কিন্তু এরকম ভাবে রায়ের বিয়েটা দিও না একটা বুড়োর সাথে। এই যে শুনুন, এটি শুনুন, আমি হাত জোর করছি, আপনারা এবার আসুন। আশ্চর্য, বর আসার সময় হয়ে গেল, এইসব ঝামেলা আমার আর ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চলো চলো সবাই চলো। এই দুর্বা, কি তোমায় বলেছে না বেফাস কথা তুমি বলবে না? বিকাশ কি হলো? আরে আরে, বুঝতে পারছো না কেন? ওনাদের বাড়ি ওনারা তাড়িয়ে দিচ্ছে আমাদের। চলো। তাড়িয়ে দিলে যাবো নাকি? আমরা এখানেই থাকবো। মানে আপনি কি ভেবেছেন যেমন ইচ্ছে মেয়েটার সঙ্গে ইয়ার্কি করবেন? দেওয়াচ্ছি আমি বিয়ে। এই রাই কোথায়? এই শুনুন না, এইভাবে কিন্তু ভেতরে। এটা কি ঠিক হলো? হ্যাঁ, অন্যের বাড়িতে এরকম ভাবে জোরে দৌড়। বাপু তুমি চুপ করো তো। নীলু একটু এদিকে এসো। এসো এদিকে। বলুন। শোনো, এক্ষুনি গিয়ে রজতকে খবর দিতে হবে, দেখি উনি বিয়েটা কি করে দেন। শিগগির চল। চলুন। এই আমি কিন্তু এখানেই আছি। আমি বাবা যাবো না। দারুণ গসিপ হবে এবার। আমি তৈরি করবো গসিপ। একবার আসুক না বরপক্ষ। এই ফুলুরি, ওরা কি বলছিল রে? বলতো আমায়। কি আর আয়া আমাকে খুঁজছিল। আমি গুবলাইকে একা রেখে কোথাও যাবো না। চাপ, বেশি বেশি কথা। চল বলছি। যেও না, যেও না আমা। তুমি না গেলে আমিও যাব না। আমাদের বাবা আর আমাকে আমরা একসঙ্গে চাই। না জেনে শুনে আপনারা রায়ের ব্যাপারে কি সব বলছেন?
ওনার মতো মেয়ে আপনাদের পাড়ায় থাকে সেটা আপনাদের পাড়ার গর্ব। রাই, এই যে কি ব্যাপার? আমি আপনাকে বারণ করলাম আপনি এইভাবে এখানে আসবেন, আপনি তবু এলেন। এই শুনুন, আপনার যা ইচ্ছে আপনি সেটা করতে পারেন না। তাই চল এখান থেকে, চল। ও যাবে না। তুমি সাজানো থামালে কেন? সাজাও। এই শোনো, এগুলো বন্ধ করো। এই বিয়েটা হবে না। রাই চল এখান থেকে, প্লিজ চল। পিসি, কি বলতো রাই, আমাকে একটা ফোন অবধি করতে পারলি না? বলতে পারলি না যে এই মহিলা তোর সাথে কি করছে? তুই নিজেকে কি ভাবিস বলতো? কি ভাবিস? সারাক্ষণ বলির জন্য রেডি, হাঁড়িঘাটে মাথা দিয়ে থাকবি? চল, আমিও দেখি এই মহিলা ওই বুড়ো পুরোহিতের সঙ্গে তোর বিয়েটা কি করে দেয়। এই চল চল এখানে, চল। রাই, তোর যেতে ইচ্ছা হয় তো যা, কিন্তু খেয়াল রাখিস আমি তোকে কি বলেছি। তুই মরে গেলেও পাড়ার লোকে আমাদের এক ঘরে করে দেবে। কেন বলতো? কারণ তখন তারা বলবে এই মেয়েটা নিঘাত কিছু করেছিল তাই ভয় এভাবে পালিয়ে গেল। তখন আমার মেয়ের তো বিয়ে হবে না, কেউ তো ছেলে দেবে না এই ঘরে। আর আমার নিজের ছেলেটার কি হবে বল? তোর মাকে আমি টেনে নিয়ে আসবো তো এখানে, টেনে নিয়ে আসবো, উঠোনের এক কোণে ফেলে রেখে দেবো। চিকিৎসা কিছু তো করাতে পারবো না, কি করে করাবো বল? ধোপা নাপিত বন্ধ হয়ে গেলে তো ডাক্তারই বাড়িতে ঢুকবে না। রাই চল এক্ষুনি, চল। আমি এই বিয়েটা করবো পিসি। কিন্তু কেন? ওই বোধহয় বর এসে গেল। বর এসে গেছে। শুনুন না, বলছি আপনার রায়কে যা যা বলার ছিল আপনার বলা হয়ে গেছে। আর রায় কি উত্তর দিয়েছে সেটাও তো আপনি শুনে ফেলেছেন। সেটা আমি জানি, আমিও তো শুনলাম। তো আমি বলছি কি, এবার থাক, মানে ওকে তো তৈরি হতে হবে, বর এসে গেল। এই সাজগোজটা সেরে ফেলা যতটুকু বাকি আছে। রাই প্লিজ, রাই। আমরা নিচে যাব। বর এসছে না? আরে আরে শোন রাই, প্লিজ লোকটি শোনা, একবার মুখ ফুটে বলে বিয়েটা তুই করতে চাস না রাই, প্লিজ রাই একবার বল। আসুন আসুন আসুন। না আমি ছাড়বো না তো, আপনি শুধু এখানেই থাকবেন, আর কোথাও যাব। বর দাঁড়িয়ে থাকবে নাকি? দিদি কোথায়? বরণ করবে না? হ্যাঁ এই তো আমি এসে গেছি। ঠাকুমশাই একটু বরণ ডালাতে দিন না ওর হাতে। বাহ, শাড়িটা তো খুব সুন্দর। কোথা থেকে কিনেছেন? বলছি যে আপনি তো বরপক্ষ না? কি হন বর আপনার? আমি বরের ভাইজি হই। ও বাবা, বলতেই হবে ভাই, আপনার জেঠু কিন্তু মহান মানুষ। হ্যাঁ সত্যি খুব বড় মনের মানুষ। নইলে কি আর কেউ লগ্নভ্রষ্টা মেয়েকে বিয়ে করে, তাই না? কি বললেন আপনি? লগ্নভ্রষ্টা? আপনি জানেন না? দেখি একটু শুনুন, আমাকে যেতে দিন। দেখি দাঁড়ান, এই বরণ বন্ধ করুন। জেঠু তুমি জানো এই মেয়ে লগ্নভ্রষ্টা। লগ্নভ্রষ্টা?
কই এ তো আমি জানি না। তার মানে এই বিয়ে লুকিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ? আমি বিয়ে করলে তবেই তো এই বিয়ে হবে, আমি এই বিয়ে করব না। বাবা, বিয়ে না করেই বাচ্চা জোগাড় করে ফেললি রাই? তা ওই বুঝি তোর বর? ওরা আমাকে মায়ের মতো ভালোবাসে। মায়ের মতো ভালোবাসে বাচ্চারা, আর বাবা? রজত, রজত, কি কি হয়েছে? আপনারা রাইয়ের কাছে গিয়েছিলেন না? কিছু হ্যাঁ, ভাগ্যিস গিয়েছিলাম, না হলে এত বড় একটা সর্বনাশের কথা তো কিছুতেই জানতে পারতাম না রজত। রাইয়ের মামি রাইকে ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে, জানো? আজই ধরে বেঁধে মেয়েটার বিয়ে দিয়ে দিচ্ছে, আজই। শুধু পাড়া থেকে নয় গো, আমার সংসার থেকে, আমার বাড়ি থেকেও বের করে দেবো। আজকে রাতটা সময় দাও, তার মধ্যে যেমন করে পারি ওর একটা বর খুঁজে বার করবো আমি। তার সঙ্গে বিয়ে দিয়ে কালকে যদি ওকে পার না করেছি তো তোমরাও দেখো।